হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি মোহাম্মদ ইব্রাহিম। আমি আজকে আপনাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ফিজিক্স 2 বিষয়ের থার্মোমিটি এই চ্যাপ্টারের প্রমাণ এবং গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। এইভাবে ধাপে ধাপে ফিজিক্স 2 এর যে ম্যাথগুলো, যে অধ্যায়গুলো রয়েছে, সকল অধ্যায়ের গাণিতিক সমস্যা এবং প্রমাণ আমি সমাধান করে দিব। তো এইগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন। তো ফার্স্টে আজকে আমি আলোচনা করব প্রথম অংশে থার্মোমিটারের বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করো, এই প্রশ্নটা। এবং এইটা সমাধান করলে যে রাশিমালাটা আমি পাবো, ওই রাশিমালা দিয়ে যে ম্যাথগুলো আমার দরকার হবে, সেই ম্যাথগুলো আজকে সমাধান করব। তো ফার্স্টেই থার্মোমিটারের বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক, এইটা বুঝতে হলে থার্মোমিটারের বিভিন্ন স্কেল, সেই বিভিন্ন স্কেল কি কি এটা জানতে হবে। থার্মোমিটারের স্কেল হচ্ছে 5 ধরনের স্কেল হয়। একটা হচ্ছে সেলসিয়াস, যাকে সি দ্বারা প্রকাশ করা হয়। একটা হচ্ছে ফারেনহাইট, যাকে এফ দ্বারা প্রকাশ করা হয়। একটা হচ্ছে কেলভিন, যাকে কে দ্বারা প্রকাশ করা হয়। একটা হচ্ছে রোমার, যাকে আর, এবং লাস্ট আরেকটা স্কেল হচ্ছে র্যাঙ্কিং, যাকে আর এন দ্বারা প্রকাশ করা হয়। তো প্রত্যেকটা স্কেলের আমি এই নিচে যে এ অংশে যেটা রাখছি সেটা হচ্ছে নিম্ন স্थिरांक, মানে নিম্ন তাপমাত্রা। প্রতিটা স্কেলের উপরে আর নিচে দুইটা তাপমাত্রা থাকে। নিচের তাপমাত্রাটাকে বলে নিম্ন স্थिरांक, আর উপরেরটাকে বলা হয়, মানে সর্বোচ্চ যে তাপমাত্রা সেটাকে বলে ঊর্ধ্ব স্थिरांक। তো সেলসিয়াস স্কেলের এই বিষয়গুলো তোমাদের জানতে হবে। সেলসিয়াস স্কেল নিম্ন স্थिरांक 0 ডিগ্রি সেলসিয়াস এবং ঊর্ধ্ব স্थिरांक 100 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলের নিম্ন স্थिरांक 32 ডিগ্রি ফারেনহাইট এবং ঊর্ধ্ব স্थिरांक 212 ডিগ্রি ফারেনহাইট। ক্যালভিনের 273 ডিগ্রি ক্যালভিন এবং ঊর্ধ্ব স্थिरांक 373 ডিগ্রি ক্যালভিন। রোমার স্কেলের নিম্ন স্थिरांक 0 ডিগ্রি রোমার এবং ঊর্ধ্ব স্थिरांक 80 ডিগ্রি রোমার আর। এবং র্যাঙ্কিং স্কেলের নিম্নটা হচ্ছে 492 ডিগ্রি আরএন, মানে র্যাঙ্কিং, এবং ঊর্ধ্ব স্थिरांक 672 ডিগ্রি র্যাঙ্কিং। এই বিষয়গুলো তোমাদের জানতে হবে। তো আমি ফার্স্টে 5টা স্কেলের একটা চিত্র আঁকবা এই ইকুয়েশনটা করতে হলে। তো সবার ফার্স্টে বিভিন্ন প্রকার থার্মোমিটারের মধ্যকার সম্পর্ক স্থাপন করতে দিয়ে আমি সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, রোমার, র্যাঙ্কিং এই 5টা স্কেলকে পাশাপাশি রাখতে হবে বা স্থাপন করতে হবে। এরপরে আমরা কোনো এক তাপমাত্রায়, যে কোনো একটা তাপমাত্রায় স্কেলগুলোর পার্ট আমি ধরে নিব। সেলসিয়াসকে সি, ফারেনহাইট এফ, কেলভিন আর, রোমার কেলভিন কে, রোমার আর এবং র্যাঙ্কিং আর এন। এই স্কেলের সম্পর্কগুলো যদি স্থাপন করতে চাই তাহলে আমার এই অনুপাতটা হচ্ছে সকল স্কেলের জন্য সমান। এই অনুপাতটা তোমাদের মনে রাখতে হবে। অনুপাতটা হচ্ছে থার্মোমিটারের প্রদত্ত পাঠ। প্রদত্ত পাঠ কোনগুলো? এইটা হচ্ছে যেই থার্মোমিটারের প্রদত্ত পাঠগুলো, সেই থার্মোমিটারের প্রদত্ত পাঠ দিয়ে যেই থার্মোমিটারের পাঠ নিব, ওই থার্মোমিটারের নিম্ন স্थिरांक থেকে ওই থার্মোমিটারেরই ঊর্ধ্ব স্थिरांक নিম্ন স্थिरांक বিয়োগ করতে হবে। তো আমি শুরু করি। সুতরাং আমি লিখতে পারি থার্মোমিটারের প্রদত্ত পাঠ, যদি থার্মোমিটারের প্রদত্ত পাঠ আমি সি ধরি, সেলসিয়াস সি ধরি, তাহলে এই সি এর নিম্ন স্थिरांकটা বসাতে হবে নিম্ন স্थिरांकের জায়গায়। তাহলে সি এর নিম্ন স্थिरांक কত আছে? 0 0 ডিভাইডেড ঊর্ধ্ব স্थिरांक, এই সি এর ঊর্ধ্ব স্थिरांक কত? 100 মাইনাস, এবারে ওই সি এর আবার নিম্ন স্थिरांक বসাতে হবে কত? 0। এরকম পর্যায়ক্রমে সব স্কেলে সমান দিতে হবে। এখন আমি সেলসিয়াস এর মতো করে ফারেনহাইট, কেলভিন, রোমান একই ভাবে করব। ফারেনহাইট স্কেলকে এফ দ্বারা প্রকাশ করা হয়। যদি আমি থার্মোমিটারের প্রদত্ত পাঠটা এবার যদি আমি ফারেনহাইট ধরা হয়, তাহলে সেই ফারেনহাইটেরই নিম্ন স্थिरांक বসাতে হবে। ফারেনহাইটের নিম্ন স্थिरांक কত? 32 ডিভাইডেড দিয়ে সেই ফারেনহাইটের ঊর্ধ্ব থেকে নিম্নটা বিয়োগ করতে হবে। তাহলে সেই ফারেনহাইটের ঊর্ধ্ব স্थिरांक কত? 212 এবং ওই ফারেনহাইটের নিম্ন স্थिरांक কত? 32। একই ভাবে কেলভিন করতে হবে। কেলভিনের
কেলভিন থার্মোমিটারের পার্ট যদি আমি কেলভিন নেই, কে নেই, তাহলে সেইটা থেকে বিয়োগ করতে হবে কেলভিনের নির্দিষ্ট স্থানাঙ্ক। কেলভিনের নির্দিষ্ট স্থানাঙ্ক কত? 273 ডিগ্রি কে। সেই কেলভিনের উদ্দিষ্ট স্থানাঙ্ক কত? 373 ডিগ্রি কে। তো আমার এখানে যখন ইকুয়েশন করব তখন এই ইউনিটটা বা এককটা বসাতে হবে না। একই রকম করে রোমার, এখন কেলভিনের জায়গায় নিব আমার রোমার, যখন আর নিব সেই আর এরই নিম্ন স্থানাঙ্ক বসাতে হবে 0, সেই আর এরই উদ্দিষ্ট স্থানাঙ্ক বসবে কত? 80। পর্যায়ক্রমে একইভাবে সেই আর এরই লাস্ট নিম্ন স্থানাঙ্ক বসবে কত? 0। সবার শেষে র্যাঙ্কিং রয়েছে, র্যাঙ্কিং এর উদ্দিষ্ট স্থানাঙ্ক কত? সর্বপ্রথমে স্কেলের জায়গায় র্যাঙ্কিং নিব, এরপরে হচ্ছে নিম্ন স্থানাঙ্ক নিব। নিম্ন স্থানাঙ্ক র্যাঙ্কিং হচ্ছে 492। সেই র্যাঙ্কিং এর উদ্দিষ্ট স্থানাঙ্ক থেকে নিম্ন স্থানাঙ্ক বিয়োগ করতে হবে। এখন আমার ক্যালকুলেশন করব, জিরোর কোনো দাম নেই, তো জিরো বাদ। জিরোর দাম না থাকলে জিরোর আগে যে চিহ্ন থাকে সেই চিহ্নেরও কোনো দাম নাই, চিহ্ন সহ জিরো উঠে যাবে, এখানে থাকবে বা অবশিষ্ট সি, এখানেও জিরো উঠে যাবে, এখানে অবশিষ্ট থাকবে 100 বা 100। f মাইনাস 32 32, কারণ এইটা হচ্ছে একটা লেটার, লেটারের সঙ্গে একটা সংখ্যা কখনো বিয়োগ হয় না, তো এটা যেভাবে আছে ওইভাবেই থাকবে। 212 থেকে 32 যদি বিয়োগ করি তাহলে আমার থাকবে 180। তাহলে এখানেও লেটারের সঙ্গে আমার সংখ্যাটা বিয়োগ হবে না, ওইটা ওই একই রকম থাকবে। 373 থেকে 273 বিয়োগ করলে থাকবে 100। জিরোর কোনো দাম নেই, জিরো উঠে যাবে, তাহলে এখানে দুইটা জিরো বাদ। একইভাবে এটা একটা লেটার, এটার সাথে কোনো সংখ্যার বিয়োগ হবে না, বিয়োগ হয় না, ওইটা যেভাবে আছে ওইভাবে থাকে। জাস্ট এই সংখ্যার সঙ্গে সংখ্যা যখন আমি বিয়োগ করব, 672 থেকে 492 বিয়োগ করলে 180। এখন তোমাদের ট্রিক্স হচ্ছে, যদি দেখো যে সবগুলো এরকম সমান সমান আছে, এই সমান সমানের অর্থ হচ্ছে একটা ইকুয়াল টু একটা দিতে পারবা, হয়তো এইটা সমান এটা দিতে পারবা, নাহলে এইটা সমান এইটা, এইটা সমান এইটা, মানে একটা সমান তুমি একটা দিতে পারবা। তো এই সকল রাশির ক্ষেত্রে তোমার করতে হবে কি, যেই সংখ্যাগুলো নিচে বের হয়েছে ওইগুলোকে লসাগু করে দেখবা যে কমন কোন সংখ্যাটা সবার ভিতরে আছে। যেমন 100 কে যদি আমি লসাগু করি, ফার্স্টে আমি যদি 2 নেই, 2 নিলে আমার এখানে 50 থাকবে, 50 দুগুণ 100, আবার 2 দিয়ে লসাগু করলে 25, এবার 5 দিয়ে যাবে, 5 5 25, এইটার 100 লসাগু গেল। সেম একইভাবে আমি 102টা আছে, একটা লসাগু করলে হবে, 182টা আছে, 180 একটা লসাগু করলে হবে। 2 দিয়ে লসাগু করলে 90, 2 দিয়ে লসাগু করলে 45, 5 দিয়ে করলে 8, 5 8 5 দিয়ে করলে 9, 5 9 45। সেম একইভাবে আর বাকি রয়েছে আমার 80 80, এইটা যদি আমি লসাগু করি, এখানে 2 দিয়ে করলে 40, 2 দিয়ে লসাগু করলে 20, 20 দুগুণে 40, আবার 2 দিয়ে করলে আবার এখানে 10 থাকে, আবার 2 দিয়ে করলে 5 থাকে। এখন দেখতে হবে সবার ভিতর কমন কি আছে। 2টা 2 একটা 5, 2টা 2 একটা 5, দুইটার ভিতরে 2টা 2 একটা 5 পেয়েছে, এবং এইটার ভিতরে 2টা 2 একটা 5, মানে সবার ভিতরে 2টা করে 2 আছে, একটা করে 5 আছে। এখন এই সংখ্যাগুলো গুণ করে দেখতে হবে কত আসে। 2টা 2 একটা 5 যদি আমি গুণ করি, 2 দুগুণে 4, 4 5 20, মানে সবার ভিতরে কমন আছে 20। এখন তুমি এখানে করবা কি, সবাইকে 20 দিয়ে, যেই কমন সংখ্যাটা থাকবে সেই কমন সংখ্যা দিয়ে সবাইকে ভাগ করে দিবে। তাহলে আমার এখানে এটাকে 20 দিয়ে ভাগ করলে থাকবে 5, যেহেতু আমার এইটাকে 20 দিয়ে ভাগ করলে 5 থাকবে, তাহলে ওই 5 দিয়ে আবার 20 গুণ করলে 100 হবে, মানে সবার ভিতরে যে কমনটা সেটাকে বাইরে বের করে নিয়ে আসবা। তাহলে এখানেও 20 দিয়ে ভাগ করলে আসবে 9, সেই 9 দিয়ে আবার 20 গুণ করলে 180 হবে। প্রত্যেকটাকে এভাবে করে ভাগ করে ফেলাবা, 20টাকে বাইরে বের করবা। 20 গুণ 5, 5 20 কে 100, 20 গুণ 4, 4 20 কে 80, 180,
20 গুণ 9। এখন তুমি করতে পারবে সবার ভিতরে যে কমন সংখ্যাটা ওই সংখ্যাটাকে বাদ দিয়ে দিতে পারবে। তাহলে এখানে 20 বাদ দিলে কি থাকে c/5, এখানে 20 বাদ দিলে কত থাকে 9, এখানে 20 বাদ দিলে কত থাকবে 5, এখান থেকে যদি আমি 20 বাদ দিই থাকবে 4, এখান থেকে বাদ দিলে 9। এখন কথা হচ্ছে 20 কেন বাদ দিছি। যদি তোমার এইটা ইকুয়েশন করো, আমরা কোনো সমাধান করলে আমরা দুইটা সাইড দুইটা পক্ষ নিয়ে করি, কখনো এরকম সবগুলো একসাথে নিয়ে সমাধান হয় না। তো সেই ক্ষেত্রে হয়তো একটার সাথে আরেকটা সমাধান সমান করে আমার কোনো সলভ বা কোনো গাণিতিক সমস্যা থাকলে দুইটা নিয়ে কাজ করতে হবে, হয়তো এইটার সাথে এইটা, নালে এইটার সাথে এইটা, নালে এইটার সাথে এইটা, যে কোনো একটার সাথে একটা। তো আমি সাপোজ মনে করি এইটার সাথে যদি আমি এইটা নিয়ে করি বা যে কোনো একটা নিয়ে c/c * 20 গুণ 5, এইটার সাথে যদি আমি এইটাকে নিয়ে করি ইকুয়াল টু নিয়ে সমাধান করি কোনো কিছু, তাহলে আমার দেখা যাবে কি এই 20টা আছে ভাগে। আমরা জানি ভাগ আকারে কোনো কিছু ওই সাইডে গেলে কি হয় গুণ। তাহলে আমার এই পরবর্তী লাইনে আমার এখানে কি করতে পারবো, এই 20টা ভাগ আছে এই সাইডে আমি এখানে এইভাবে করে গুণ আকারে পাঠাই দিতে পারবো। যদি পাঠাই দেই তাহলে দেখো 20টা এমনি বাদ হয়ে যাচ্ছে। তাহলে আমার ইকুয়েশনটা এই দুইটা পেয়ে যাচ্ছে, এই দুইটা নিয়ে। তো একই ভাবে যেই দুইটা নিয়ে তুমি কাজ করো না কেন তোমার 20টা বাদ হয়ে যাবে। তো এরকম যেহেতু আমার 20টা সব ইকুয়াল থাকলে বাদ হয়ে যাচ্ছে, এইভাবে দুইটা সমান সমান নিয়ে করলে ওই 20টাকে একবারে বাদ দিয়ে দিতে পারবা। এইটাই হচ্ছে আমার ফাইনাল তোমার থার্মোমিটারের বিভিন্ন স্কেলের সম্পর্ক। এখন এই সূত্রটা তোমরা মনে রাখবা, এই সূত্র দিয়ে আমি এখন বাকি ম্যাথ গুলো সমাধান করব। একটু আগে যেই ইকুয়েশনটা আমরা প্রমাণ করেছি বা সমাধান করেছি, c/5 f - 32/9 k - 273/5 r/4 rn - 492/9, এইটা আমার মনে রাখতে হবে, কারণ এইটা দিয়ে আমার এই ম্যাথ গুলো সমাধান করব, গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। আর এই গাণিতিক সমস্যাগুলো এই রকমই আসবে, এর বাইরে অন্য কোনো টাইপের গাণিতিক সমাধান আসবে না এই সূত্র দিয়ে। তো ফার্স্টে ফিজিক্সের কোনো কিছু যদি গাণিতিক সমাধান করতে চাই, মাঝখানে একটা দাগ দিয়ে এখানে লিখতে হয় এখানে, আর এই সাইডে আমরা জানি এখানের জায়গায় প্রশ্নে যে মানগুলো দেয়া থাকে সেগুলো বসাতে হয়, আর আমরা জানি জায়গায় এই প্রশ্নে যে মানগুলো আছে ওর উপর ডিপেন্ড করে যে সূত্রটা মিলে ওই সূত্র দিয়ে সমাধান করতে হয়। তো ফার্স্টে আমার এই কোশ্চেনটা আজকে এখন সমাধান করব। মানুষের শরীরের তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলের মান কত? তো এইটা যদি আমার সমাধান করতে চাই তাহলে দেখো এখানে কি কি মান দেয়া আছে। 98.4 ডিগ্রি ফারেনহাইট, ফারেনহাইট মানে ফারেনহাইট স্কেলের মান দেয়া আছে ফারেনহাইট। এই ফারেনহাইট স্কেলকে প্রকাশ করা হয় এফ দ্বারা, আর এফ এর মান দেয়া আছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াস স্কেলের মান বের করতে বলছে, সেলসিয়াস স্কেলকে সি দ্বারা প্রকাশ করা হয়, এইটার মান বের করব, যার মান বের করব তাকে হট চিহ্ন দিয়ে রাখতে হয়। এখানে আরেকটা কথা বলে নি, এই কোশ্চেনটা কিন্তু এইভাবে আসতে পারে, এই মানটা উল্লেখ না থেকে বলতে পারে যে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলে প্রকাশ করো। স্বাভাবিক তাপমাত্রার কথা উল্লেখ থাকলে মনে করতে হবে তোমার এখানে এই 98.4 ডিগ্রি ফারেনহাইট এই জিনিসটা কোশ্চেনে না থাকলেও দিয়ে করতে হবে, কারণ মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা থাকে 98.4 ডিগ্রি ফারেনহাইট। তো আমার ইকুয়েশন করার সবার শুরুতে যেই দুইটা মান উল্লেখ করা আছে কোশ্চেনে, এই দুইটা রিলেটেড যেই সমীকরণটা পেয়েছি ওই দুইটা নিয়ে আমার এখানে কাজ করতে হবে। তো সি এর সমীকরণ আমার এখানে পেয়েছি c/5 সমীকরণের মধ্যে, আর এফ এর হচ্ছে f - 32/9। এই দুইটার মাঝে সম্পর্কটা কি আছে? ইকুয়াল সম্পর্ক। এখন হচ্ছে মান বসাবো, যার মান দেয়া আছে, এফ এর মানটা দেয়া আছে, এফ এর মান দেয়া আছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। যখন ম্যাথ করব ফিজিক্সের তখন এই ইউনিট গুলো বা একক গুলো এইগুলো বসাবো না, সবার শেষে যার মান বের করবো তার এককটা বসাবো। এইটা থেকে বিয়োগ করলাম 32/9, এতটুকু তুমি ডিরেক্ট ক্যালকুলেটরে করলেই হবে যে এতটুকুর মান কত আসে। 98.4 মাইনাস 32, এই দুইটা বিয়োগ করলে আসে 66.4।
ভাগ 9, 7.377 আসছে, মানে 78 দেওয়া যাবে। সির মান বের করতে হবে, তাহলে 5টা আমার এখানে যার মান বের করবা তার আশেপাশে কিছু রাখা যাবে না, তাহলে ওই জিনিসটা রেখে বাকিটাকে ওই সাইডে পাঠাতে হবে। তো বাকিটা এখানে কি আকার আছে? ভাগ সম্পর্কে। ভাগ সম্পর্কে থাকলে অপর সাইডে পাঠালে হয়ে যাবে গুণ। গুণ 5, 3 6 36.88 আসছে, মানে 89 দেওয়া যাবে। আর যার মান বের করছো, সেলসিয়াসের মান বের করছো বলতে ডিগ্রি সেলসিয়াস দিবে এখানে। এটাই হচ্ছে অ্যান্সার। তবে এখানে একটু বুঝাই দেই তোমাদের যে পয়েন্টের পরে সংখ্যাগুলো কেমন হয়। যেমন কিছুক্ষণ আগে আমার আছে 36.8888, এরকম সবগুলো 8 আসছে, আমি 89 দিয়েছি। কেন দিয়েছি? ধরো যদি এরকম আসে 36.88, পরে গুলো 55 আসলো, কিংবা এরকম আসলো 36.8832, এরকম মনে করো অসংখ্য সংখ্যা আসলো। মনে রাখতে হবে পয়েন্টের পরে যদি তুমি দুইটা সংখ্যা নাও, তাহলে ওই দুইটা সংখ্যার পরে যে সংখ্যাটা থাকবে, এই দুইটার পরে কত আছে? 8। এইটা যদি আমার 5-এর উপরে হয়, তাহলে দুইটা সংখ্যা লাস্টে যে সংখ্যাটা ডিজিটটা থাকবে ওইখানে এক বাড়াই দিতে হবে। তাহলে এখানে 5-এর উপরে আছে 8, এই কারণে এই 8-এর জায়গায় এখানে দুইটা সংখ্যা নিলে হবে 9। সেম একই ভাবে এই 8-এর পরের সংখ্যাটা কিন্তু 5-এর উপরে নাই। তো এইটার ক্ষেত্রে যদি তুমি করো, তাহলে এইটার ক্ষেত্রে তোমার 880 হবে। এটার ক্ষেত্রে লাস্ট এইটার ক্ষেত্রে যদি তুমি দেখো যে পয়েন্টের পর কত নেবা, এখানেও 88 হবে, কারণ এই পরের সংখ্যাটা 5-এর উপরে নাই। তো এই জিনিসটা মনে রাখবা। এখন আমরা এই গাণিতিক সমস্যাটা সমাধান করব। এইখানে কি দেয়া আছে? কোন বস্তুর তাপমাত্রা 194 ডিগ্রি ফারেনহাইট, মানে ফারেনহাইট হলে কেলভিন স্কেলে এর মান কত? তাহলে আমার এখানে ফারেনহাইট স্কেলের মান দেয়া আছে। ফারেনহাইট স্কেল কে দ্বারা প্রকাশ করে 194 ডিগ্রি ফারেনহাইট। কেলভিন বের করতে বলছে। কেলভিন স্কেলকে কে দ্বারা প্রকাশ করে? যেটার মান বের করব সেটাকে আমার হট চিহ্ন দ্বারা প্রকাশ করতে হবে। এখন কাজ হচ্ছে এই দুইটা নিয়ে আমার কাজ করতে হবে। এই যে সমীকরণটা পেয়েছো বা এই যে রাশিমালাটা পেয়েছো, এখান থেকে তোমার এফ আর কে সূত্রটা শুধু বসাতে হবে। এফ এর সূত্র তুমি কি পেয়েছো? এখান থেকে এফ মাইনাস 32/9। কে সূত্র কি পেয়েছো তুমি? কে মাইনাস 273/5। এখন তোমার হচ্ছে এই মান যেটা দেয়া আছে সেটা এখানে বসাই দিতে হবে। তাহলে আমার এখানে মান আছে, এফ এর মানটা উল্লেখ করা আছে। এফ এর মান হচ্ছে 194 বিয়োগ 32/9, কে মাইনাস 273/5। তাহলে 194 কে 32 দিয়ে বিয়োগ করবা 162/9, কে মাইনাস 273/5। এখন এটাকে এটা দিয়ে ভাগ করে দিবা। ভাগ করলে আসবে 18। আমার এখানে যার মান বের করতে হবে তার আশেপাশে কিছু রাখা যাবে না, তাহলে কে এর আশেপাশে এগুলো কিছু রাখা যাবে না, সবগুলো ওই সাইডে পাঠাবা। সবার ফার্স্টে এখানে ভাগ আছে যেটা, সেটাকে ওই সাইডে পাঠাতে হবে। তাহলে এই 5 হচ্ছে ভাগ, এই সাইডে পাঠালে হয়ে যাবে কত? গুণ হয়ে যাবে। তাহলে এখান থেকে 5টা এই সাইডে পাঠিয়ে দিলাম। এখানে রইলো কি? কে মাইনাস 273। তাহলে 18 এর সঙ্গে গুণ হবে হচ্ছে তোমার 5, 5 18 90। এবার কে এর পাশে এইটাকেও রাখা যাবে, তাহলে এইটাকে এই সাইডে পাঠিয়ে দাও। মাইনাস যদি সমান সমানের এই সাইডে আসে তাহলে হবে প্লাস। তাহলে আমার এখানে কে এর মান কত বের হলো ফাইনালি? 363। আর সবার শেষে যার মান বের করছে তার ইউনিট অ্যান্সার। কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই পাঠ দেয়? যদি তোমার একই পাঠ এই কথাটা উল্লেখ থাকে, তাহলে যেই দুইটা স্কেলের কথা উল্লেখ করবে ওই দুইটা স্কেল সমান কিছু ধরে নিতে হবে। তাহলে এখন আমার এখানে ধরি সেলসিয়াস। পোস্ট করো তো। সর্বশেষ কোশ্চেন, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই পাঠ দেয়? এই একই পাঠ যদি কোনো জায়গায় কথা উল্লেখ থাকে, যেই দুইটা স্কেল হবে সেই দুইটা স্কেলকে কিছু ধরে নেবা। কারণ একই পাঠ বলতে দুইটা স্কেলের পাঠটা সমান হবে, মানে মানটা সমান হবে। এই কারণে দুইটা স্কেলকে সমান কিছু ধরে নেবা। তো ধরি
সেলসিয়াসকে সি দ্বারা প্রকাশ করা হয়, ফারেনহাইটকে এফ দ্বারা প্রকাশ করা হয়। এই দুইটাকে কিছু একটা ধরে নেবা, আমি এখানে এক্স ধরে নিলাম। একই মানে বোঝায় সমান, মানে পার্টটা সমান হবে, এই কারণে দুইটা পার্টকে আমার এক্স ধরে নিলাম। এখন তোমার কাজ, পরবর্তী কাজ, যেই দুইটা স্কেলের কথা উল্লেখ করবে ওই দুইটা স্কেলের সূত্র বসাবো আমরা জানি লিখে। সি এর জায়গায় সি এর সূত্র c/5, এফ এর সূত্র f - 32/9। এইখানে তোমার কি হয়েছে, সি এর মানও x হয়ে গেছে, এফ এর মানও x। তো এখন সি এর জায়গায় সি এর মানটা বসায় দাও x, এফ এর মানও কত x। আর আমরা তো জানি অঙ্কে কোনো কিছু ধরে নিলে সেই মানটা আবার যেখানে ধরেছো সেখানে বসায় দিতে হয়। তো এখন এখানে x এর মানটা বের করে এখানে বসায় দেব। তো এখন কোনাকুনি গুণ করো, 9 এর সঙ্গে এই x গুণ করলে হয় 9x। তোমরা তো জানো এরকম সমান সমানের দুই পাশে দুই ভগ্নাংশ থাকলে কোনাকুনি গুণ করে সমীকরণ আকারে সাজাতে হয়। 9x, 5 এর সঙ্গে x গুণ করলে 5x, 5 এর সঙ্গে আবার এইটাও গুণ হবে কারণ এটা এখানে দুইটা আছে, 5 32 160। x এর মান বের করতে হবে, তাহলে আমার এখানে সব x গুলোকে একটা সাইডে করতে হবে। তাহলে 5x এখানে প্লাস আছে, এই সাইডে নিয়ে আসতে হবে, মাইনাস করে এখানে হলো -180 160। এইটা থেকে এটা বিয়োগ করলে থাকবে আমার হচ্ছে 4x। আমার এখানে x এর মান বের করতে হলে 4টাকে রাখা যাবে না, 4টাকে সমান সমান ওই সাইডে পাঠাতে হবে। 4টাকে সমান সমান এই সাইডে পাঠালে ভাগ হয়ে যাবে, ভাগ করলে থাকবে -40। x এর মান 40 বেড়েছে মাইনাস। এবার x এর মানটা বসাও, অতএব এখানে আমার c সমানও কি x এবং f সমানও ধরা হয়েছে কি x। c x এর মানটা কত -40। যখন c এর জায়গায় -40 বসাবা তখন c এর ইউনিটটা বসাই দেবা, আর x এর জায়গায় যখন -40 বসাবা তখন f এর ইউনিটটা বসাই দিবা। কিংবা এইভাবেও ডাইরেক্ট লিখতে পারো, -40 ডিগ্রি লিখবা। এখানে ডিগ্রি তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট একই পাঠ দিবে। শেষ।